ছোট্ট আছিল, এরকম ছোট্ট আছিল হাতের মতো। তাকে আইনা ছোট ফিটার দিয়া নাল দিয়া দুধ খাওয়াইলাম, তারপরে তাকে বড় করলাম। এখন ডাক দিলে আসে, কোলে উঠা বসে থাকে। হেই ব্রাদার, হাউ আর ইউ? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। ধৈর্য মানুষকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়, আর অধৈর্য মানুষকে অবনতির দিকে এগিয়ে নিয়ে যায়, মানে নিচে নামতে সাহায্য করে। আর ইউটিউব শুরু করার এক নাম্বার কারণ হইল গিয়ে আমার ভিডিও করতে খুব পছন্দ। আমার ভিডিও করা খুব পছন্দের, এটা হচ্ছে এক নাম্বার কারণ। ছবি উঠানো আমার খুব পছন্দের, এটাও একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে গিয়া প্রত্যেক দিন যে ভিডিওগুলো আমি করি, এই ভিডিওগুলো আপনার যে রাখার মতো কোনো জায়গা নাই। তো আমি চিন্তা করলাম যে ইউটিউবে একটা চ্যানেল খুইলা এটার মধ্যে আমার যে সাধারণ জীবনযাপন আছে এগুলো আমি স্টার্ট করে দিই, এগুলো আমি করতে থাকি। সমস্যা কি? এগুলো তো আমার পছন্দের, এগুলো করতে আমার ভালো লাগে, এগুলো আমি করি। তো এইগুলোর মধ্যে তো আর হার্ড ডিস্ক ফুল হবে না, এগুলোর মধ্যে তো আর মেমোরি ভরবে না, এগুলোর মধ্যে তো আর কেউ বলবে না যে তোমার ফুল হয়ে গেছে আর ভরা যাবে না। তো এইগুলো আমি আপনাদের সামনে আমার সিম্পল লাইফগুলো শেয়ারও করি, সিম্পল লাইফগুলো আমি শেয়ারও করব। এর জন্য আমি চিন্তা ভাবনা করছি যে নতুন করে আমি ইউটিউবে পাবলিশ করব। তো ডেইলি লাইফ, প্রত্যেক দিনের আমার যে জীবনযাপন, প্রত্যেক দিন আমার জীবনযাপন কীভাবে চলে, সাধারণ জীবনযাপন, নর্মাল জীবনযাপন কীভাবে চলে, এগুলো আমি আপনাদের সামনে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আগামীকালকে সকালে পাবলিশ হবে। আমি রাত্রিবেলা এগুলা কাটিং করব, এগুলা কিছু এডিট করব, যেরকমই পারি এডিট করব, এইগুলাকে আমি পাবলিশ করব। আর আমাকে ধৈর্য ধরতেই হবে, আমি ধৈর্য ধরবই, একদিন আমি সফল হবই। আস্তে আস্তে করে আমার হাতে থাকা স্মার্টফোন ছোট ওপো A5s, এটা দিয়ে আমি শুরু করলাম। আস্তে আস্তে আমি 22 জন ফ্যামিলিতে পরিণত হয়েছি। আস্তে আস্তে এটা মিলিয়ন মিলিয়ন হয়ে যাবে। তো এটা ধৈর্যের ব্যাপার। আর কোনো কিছু ছাড়া কোনো কিছু হয় না, সাপোর্ট ছাড়া কোনো কিছু হয় না। অবশ্যই আমার ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা আমাকে সাপোর্ট করবেন, তারা আমার ভিডিওটাকে সময় করে দেখার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ রইল। তো আমাকে সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। তো আমি একদিন না একদিন ধৈর্য ধইরা উপরে উঠবই। ধৈর্য মানুষকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়, আর অধৈর্য মানুষকে অবনতির দিকে এগিয়ে নিয়ে যায়, মানে নিচে নামতে সাহায্য করে। তো যারা সফল হয় তারা কিন্তু ভালো কাজই করে, একদিন না একদিন তাদের মূল্য হয়, তাদের মূল্য আসে। আর যারা অধৈর্যহীন তাদের মূল্য কিন্তু দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। সাপোজ ধরেন আপনি একটা ব্যবসা করেন, যেরকম ধরেন আপনি একটা ব্যবসায়ী করেন, কাপড়ের ব্যবসা করেন, সুতা কাপড় এই সমস্ত ব্যবসা আপনি করেন। যদি আপনি লং টাইম ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনাকে ভালো মালগুলোই বানাইতে হইব। আর যদি আপনি যে আমি ফুসফাস কিছুদিনের মধ্যে টাকার মালিক হয়ে যাব, হ্যাঁ মানুষকে ঠকায়া মকায়া, এরকম করলে কিন্তু আপনি লং টাইম থাকতে পারবেন না ব্যবসাতে। তো লং টাইম থাকার জন্য আপনাকে সহি মালগুলা, ভালো মালগুলা আনতে হইব, ভালো মালগুলা বানাইতে হইব, ভালো ব্যবহার করতে হইব, মানুষ ভালো মালগুলো আপনার কাছ থেকে পাইতে হইব। তার জন্য আপনাকে সকল যত ব্যবসায়ীর কাছে সবাই আপনাকে বিচারবে। আর যদি আপনি 2 নাম্বার দেন, 3 নাম্বার দেন, কিছু হইলেও সামথিং এটা বেজায় দেন, তাহলে কিন্তু একদিন না একদিন আপনি ধরা পড়বেন যে ওর কাছ থেকে মালটা আনছি, মালটা সুবিধার না, মালটা ভালো না। এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি উঠতে পারবেন না। আর যদি আপনি লং টাইম ব্যবসা করার চিন্তা ভাবনা থাকে, লং টাইম কোনো কিছু করার চিন্তা ভাবনা থাকে, এর জন্য আপনাকে ভালো কিছুই দিতে হবে। মানে লাভ অল্প সীমিত হলেও ভালো কিছু দেওয়া লাগবে। তারপরে আপনাকে সবাই খুঁজবে যে উমর কোথায়, হ্যাঁ উমরের কাছ থেকে এরকম কাজ করাইছিলাম খুব ভালো, উমরের কাছ থেকে এরকম মালটা নিয়েছিলাম খুব ভালো, এরকম আর কি। যেরকম বিদেশ থেকেও আপনাকে বিশ্রাইবে যে ওনার কাছে মাল কিনা ভালো, ও আপনার সুনাম অন্য আরও একজনের কাছ থেকে শুই না আপনার কাছে আসবে। তা আপনি একদিন না একদিন
উপরে উঠতেই পারবেন। ধৈর্য থাকতে হবে। আমার মনে হয় যে আমি ধৈর্য ধরতে পারবো। আমার এরকম আশা মনে হয় যে আমি পারবো। সাপোজ ধরেন আপনি আপনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, প্রথমেই দুনিয়াতে আইসা আপনি হাঁটতে পারবেন না, প্রথমেই দুনিয়াতে আইসা আপনি এরোপ্লেন দিয়ে যাইতে পারবেন না। এর জন্য আপনাকে আস্তে আস্তে বড় হতে হবে। ছোট্ট থেকে আপনি 4 পায়ে হাঁটা শিখবেন, তারপরে 2 পায়ে হাঁটা শিখবেন, তারপরে মানুষের সাথে চলাফেরা করবেন, লেখাপড়া করবেন, তারপরে আপনি একটা না একটা কিছু করবেন। তো এরও অনেক সময়ের ব্যাপার। তো আমিও যে বড় হব এই আশাটা আমার আছে, আমার আশাটা আমি রাখবই। আর প্রত্যেক দিন আমার ডেলি লাইফ আপনাদের সামনে শেয়ার করব। আমি ধৈর্যহীন হব না। যারা মনে করেন যে নতুন ইউটিউবে ভিডিও পাবলিশ করবো এরকম চিন্তা ভাবনা নিছি, তারা লাইগা থাকেন। আমি একটা কথা বলবো কি, আপনারা সবাই লাইগা থাকেন। লাইগা থাকলে তো লস নাই। সমস্যা কি, আপনার ইন্টারনেট সবসময় মোবাইলে থাকে, আপনার ওয়াইফাই প্রত্যেক দিনই বাসায় থাকে, তা সমস্যা নাই। হাতে একটা স্মার্টফোন থাকেই। তো সবার কাছে তো মনে করেন যে আপনার বেশি টাকা থাকে না, হিউজ পরিমাণ ব্যালেন্স থাকে না। যেরকম আমার কাছে হিউজ পরিমাণ ব্যালেন্স নাই, এই জন্য আমি একটা বড় ক্যামেরাও নিতে পারি না, এই জন্য ভালো লেন্সও নিতে পারি না। এই মাইক্রোফোন আছে, এরকম মাইক্রোফোনও আমি নিতে পারি না। মোবাইলে যে রেকর্ডার আছে এটা দিয়ে আমি কাজ চালাই। তো এরকম আশা থাকতে হইব যে আমি একদিন উপরে উঠবো, উপরে উঠলে পরে আমি একটা ক্যামেরা নিলাম, উপরে উঠলে পরে আমি ভালো একটা মাইক্রোফোন নিলাম, তাতে কোনো সমস্যা নাই। প্রথমে আপনার লাইগা থাকতে হইব। হোক না আপনার 0 ভিউজ, হোক না আপনার 1টা ভিউজ, 2টা ভিউজ, হোক না আপনার 5টা 10টা ভিউজ, এগুলো আস্তে আস্তে ইউটিউব সাজেস্ট মানুষের সামনে করবে। এগুলো আস্তে আস্তে আপনার বাড়বে ভাই, একবারেই কোনো কিছু হয় না। সবই ধৈর্যের ব্যাপার। ধৈর্য যারা ধরে তারাই একদিন না একদিন উপরে ওঠে। ধৈর্য যারা ধরে তারাই একদিন না একদিন উপরে ওঠে। আর যাদের ধৈর্য নাই, ঠাস ঠুস আইসা এই কতগুলা ভিডিও আপলোড করে চলে গেলাম, আবার কোনো খোঁজখবর নাই, তো তাদের কোনো মূল্য নাই, তারা অমূল্যহীন, তারা কোনো দিন উপরে উঠতে পারবে না। যদিও শতকরা 1-2%ও হয় না, আমার মনে হয় যে এরকম হয় না, 1-2%ও হয় না। তো যারা লাইগা থাকে তাদের একদিন না একদিন সফল হয়, তারা একদিন হবেই। তো আমিও লাইগা আছি। আমার যে সিম্পল লাইফ, এগুলো আমি প্রত্যেক দিনে শেয়ার করি এবং করব। যাই যে কোনো অবস্থায় থাকি না কেন, আমি প্রত্যেক দিনে শেয়ার করব। আর আমি সবসময় সিম্পল লাইফ আমি চলাফেরার জন্য ভালোবাসি। সিম্পল লাইফ চলাফেরায় আমার কাছে খুব পছন্দ। এর জন্য আমি সবসময় সিম্পল লাইফে থাকি। আমি তত বেশি ইয়াও করি না, ফাঁসও করি না। যেরকম আমি লুঙ্গি পরে রয়েছি, সবসময় আমি লুঙ্গি পরার চেষ্টা করি। লুঙ্গি পরা আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি লুঙ্গি পরি। আর এই যে এটা হচ্ছে আগে আমার বিলাই মিমি, তারা কত সুখ দেখছেন, চেয়ারে উঠে বৈশা সে খেলা করতেছে। তাকে খুব ভালোবাসি, আমাদের বাসার সবাই তাকে খুব ভালোবাসে, খাবার টাবার খাওয়ায়। ছোট্ট আসিল, এরকম ছোট্ট আসিল হাতের মতো, তাকে আয়না ছোটো ফিটার দিয়ে নাল দিয়া দুধ খাওয়াইলাম, তারপরে তাকে বড় করলাম। এখন ডাক দিলে আসে, কুলে উঠে বসে থাকে, রাত্রে সাইডে শুয়ে থাকে। খুব ভালো, মানুষদের বাসায় যায় না, আমাদের বাসায় থাকে। অন্য বিড়ালের সাথে মাঝে মধ্যে ঝগড়া করে, এমনিতে খুব ভালো আছে। তার নির্দিষ্ট কোনো নাম নাই, সবাই মেও মেও করে আর কি, বিলাই ডাকে। তো এই যে আমাদের বাসা, এই যে আমাদের গোসলখানা, এই যে বাথরুম, এই যে এই জায়গায় ফাঁক করে। আমি ধৈর্য ধরবো, আমিও একদিন সফল হব, আমিও একদিন এগিয়ে যাব, এই প্রত্যাশা আমার আছে।